আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্রাইট কম্পিউটার টেকনোলজি চ্যানেলে। আজ আমি আপনাদের সামনে এক্সেলের খুঁটিনাটি নিয়ে একটি ভিডিও করতে যাচ্ছি। আমাকে অনেকেই জানিয়েছে যে অনেক ইউজারই আছে যারা বিশেষ করে নতুন ইউজার, তারা এক্সেলের খুঁটিনাটি তাদের জানা নেই। সেই জন্য তারা অনেক সময় অ্যাডভান্স লেভেলের কিছু কাজ যদি ভিডিও ছাড়া হয় সেগুলো তাদের বুঝতে অসুবিধা হয়। যার জন্য আজকে আমি আপনাদের দেখাবো এক্সেলের প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি কাজ আছে সেই কাজগুলোর একটি আইডিয়া দেওয়া। এবং এই আইডিয়াগুলো দিতে গেলে আমি হয়তো একটা ভিডিওতে এটা কভার করতে পারবো না, সেই ক্ষেত্রে আমি পরপর দুইটা তিনটা ভিডিও বানাবো এই এক্সেলের বেসিক যে ধারণাগুলো সেইগুলো দেওয়ার জন্য। চলুন আমরা প্রথমে এক্সেলটি অন করে নিই। তো এক্সেল অন করতে গেলে প্রথমে আমরা এই ডেস্কটপের দেখেন এই যে টাস্ক বারটা আছে সেই টাস্ক বারের কর্নারে এখানে একটা মাইক্রোসফটের একটা লোগো দেওয়া আছে, এটাকে বলা হয় স্টার্ট মেনু। তো এই স্টার্ট মেনুতে ক্লিক করে আমরা প্রথমে এই যে এক্সেল আছে, এক্সেল মাইক্রোসফট এক্সেল 2010, এটাকে আমরা অন করব। তো এখানে ডাবল ক্লিক করলে আমাদের এক্সেলটা অন হয়ে গেল। এখন দেখেন এখানে আসলে এক্সেলটা কি, এটাও কিন্তু অনেকের জানা নাই। এক্সেলটা হচ্ছে শ্রেষ্ঠতর, অর্থাৎ এটা এমনই একটা প্যাকেজ যে প্যাকেজের মধ্যে হিসাব কিতাব, তারপরে আপনার যত ধরনের ক্রেডিট ডেবিট, তারপরে ফাইন্যান্সিয়াল যত ধরনের হিসাব কিতাব করার জন্য যা কিছু আমাদের দরকার হয় এই এক্সেলের মধ্যে সম্পূর্ণ একটা আহ, কাঠামো তৈরি করে দেওয়া আছে। মাইক্রোসফট মাইক্রোসফট কোম্পানি এটা এমনভাবে সাজাইছে যে এই এক্সেল দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি। যেমন বিশেষ করে গাণিতিক হিসাবগুলা যে আমরা সহজে করতে পারি সেটাই এক্সেল দ্বারাই সম্ভব। এই জন্য এই এক্সেল শব্দের অর্থটাই বলে দেওয়া হয়েছে। এক্সেল মানে হচ্ছে যে শ্রেষ্ঠতর। তো এক্সেলের যে এই যে যে প্রত্যেকটা কাঠামো আছে এখানে এক একটা যে ফাংশনগুলো আছে এই ফাংশনের এক একটা নাম দেওয়া রেখেছে। যেমন ধরেন উপরের যে এই যে যে একটা বক্স, এই যে যে একটা বার দেখা যাচ্ছে, যেমন এখানে লেখা আছে বুক নাম্বার 1 মাইক্রোসফট এক্সেল, এটাকে বলা হয় টাইটেল বার। তো এটা হলো আমরা যে এখানে যে ওয়ার্কশিটটা ওপেন করছি সেই ওয়ার্কশিটটার এই মাইক্রোসফট অফিস এভাবে তাদের ডিজাইন করে দেওয়া রেখেছে যে এই টাইটেল বারে যে ফাইলটা ওপেন হবে সেই ফাইলটার একটি ডেমো নাম দিয়ে রাখা। এই নামটা আমরা কিন্তু যখন সেভ করব, সেভ করে যখন আমরা অন্য কোনো নাম দেব তখন অটোমেটিকলি এই নামটা ওইখানে রিপ্লেস হয়ে যাবে। তাহলে আশা করি আমরা টাইটেল বার যেটা আছে সেটা বুঝতে পারলাম। এর নিচে যে অপশনগুলো আছে, যেমন ধরেন এখানে আছে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ, এটাকে বলা হয় মেনু বার। তো এই মেনু বারের ভিতরে কি থাকে, মেনু মেনু শব্দের অর্থ তো আপনারা আশা করি জানেন। যেমন মেনু হলো তালিকা। তো এই মেনুর ভিতরে আবার অনেকগুলা কমান্ড দেওয়া থাকে। তো আমরা যদি প্রত্যেকটা মেনু এক একটা করে অন করি তাহলে তার ভিতরে আবার অনেকগুলা কমান্ড পাবো। যেমন ধরেন আমি যদি ফাইলে যাই, তো ফাইলে গেলে এখানে দেখেন সেভ, সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ, ইনফরমেশন, তারপরে রিসেন্ট, নিউ, প্রিন্ট, সেভ অ্যান্ড সেন্ড, হেল্প, অপশন, এক্সিট। এই যে যে ফাইল মেনুর ভিতরে যে কমান্ডগুলো আছে এইগুলো আমাদের এক একটা কাজের জন্য এই মেনুর ভিতরে দিয়ে রেখেছে। এখন আমরা যাই হোমে। হোমের মধ্যে দেখেন এখানে এই যে পেস্ট, কাট, কপি, ফরম্যাট, প্রিন্টার, এই যে যে অপশনগুলো আছে এগুলো শর্টকাট আকারে এই কমান্ডগুলো দিয়ে রেখেছে হোমের ভিতরে। তো মাইক্রোসফটের আগে যে অপশনগুলো ছিল, আগের যে ভার্সনগুলো ছিল, যেমন 2003,
2004 যে ভার্সনগুলো ছিল তখন কিন্তু এইরকম শর্টকাটের এরকম ওপেন হয়ে থাকতো না, এরকম ব্যবহার ছিল না। তো মাইক্রোসফট এত ইজি করছে যে এই শর্টকাট দেখেও কিন্তু আমরা অনেক কমান্ডের ধারণা পেয়ে থাকি, সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে সুবিধা হয়। যার জন্যে আমরা এই যে এই এখন যে আপডেট যে প্যাকেজগুলো আসছে সেই প্যাকেজগুলাই আমরা এই ধরনের সুবিধা ভোগ করে থাকি। তো এই হলো হোম। হোমের ভিতরে আমাদের অনেক কাজ আছে, যে কাজগুলো আমরা প্রতিনিয়তই আমাদের দরকার পড়ে। যেমন ধরেন এখানে অনেক সময় আছে আমরা লিখলাম, লেখার পরে কপি করলাম, কপি করে পেস্ট করলাম। এরপরে এখানে আছে যেমন ফন্ট চেঞ্জ করা, ফন্টের যে স্টাইলগুলো আছে সেই স্টাইলগুলো চেঞ্জ করা। এরপরে এখানে আছে ফন্টের সাইজ, এটা আছে ফন্টের সাইজ। এখানে ধরেন যতগুলো আছে এগুলা ফন্টের সাইজ। আপনি ফন্টের সাইজগুলো যদি বড় করতে চান তাহলে এখান থেকে যেটা আপনি ক্লিক করবেন সেখানে আপনি সেই রকমভাবে ফন্টের সাইজটা হয়ে যাবে। এখানে যদি আপনি ধরেন লেখার সাইজগুলো, লেখার স্টাইলগুলো চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে যেটা সিলেক্ট করবেন ওই স্টাইলের লেখাগুলো চলে আসবে। এর নিচে আছে যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। বোল্ড মানে আপনি একটা লেখা লিখছেন, সেই লেখাগুলোকে যদি আপনি একটু গাঢ় করতে চান, যেমন ধরেন আমি লিখলাম রিবান, রিবান লিখলাম। এখন এই লেখাটার একটু যদি আমি গাঢ় করতে চাই তাহলে এখানে ক্লিক করলে দেখেন অটোমেটিকলি, আমি একটু জুম করে দেখাই, দেখেন এটাকে উঠিয়ে দেই। এখানে প্রথমেই লিখলাম এরকম, এখন যদি এই বোল্টের বোল্ডের মধ্যে আমি প্রেস করি তাহলে এটা গাঢ় হয়ে গেল, আবার যদি এটা প্রেস করি তাহলে নর্মাল হয়ে গেল। এখন এই লেখাকে যদি আপনি একটু বাঁকা করতে চান, তার মানে ইটালিক করতে চান, তো ইটালিক করতে গেলে আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন অলরেডি এটা একটু বাঁকা হয়ে গেছে। এরপরে আসেন এটারে যদি আবার দ্বিতীয়বার প্রেস করেন তাহলে ইটালিক চলে যাবে। এরপরে আসেন এখানে যে আছে আন্ডারলাইন, এখন এটা নিচে আমি একটা আন্ডারলাইন দিতে চাইতেছি, সেই ক্ষেত্রে আমি এখানে ক্লিক যদি করি অটোমেটিকলি একটা আন্ডারলাইন চলে আসলো। এরপর আসেন এখন যদি ধরি যে এইখান থেকে আন্ডারলাইনটা আরো আছে, ডবল আছে, ই আছে, এগুলো যদি দিতে চাই তাহলে এইভাবে দিতে পারি। তো এই হলো শর্টকাট দেখে দেখে আমরা কাজ করতে পারি। এখন আসেন এর নিচে যেটা আছে, এর নিচে যে বারটা আছে এটা হলো নেম বক্স বলে। এখন এই নেম বক্সটা কি? নেম বক্সটা হচ্ছে আপনি যে সেলের মধ্যে এই যে সেলটা, এই যে কার্সরটা রাখছেন, এই কার্সরটা এই যে যে সেলটা, এই সেলটা কোথায় আছে সেইটার পজিশন এখানে আইডেন্টিফাই এখানে দেখাবে। যেমন ধরেন এটা আছে ডি, ডি নাম্বার কলামে এবং 4 নাম্বার রোতে। তো এখন এখানে দেখাতেছে D4। তো এখন আসেন নেক্সটে যেটা আছে এটাকে বলা হয় ফাংশন কি, ফাংশন টুলবার। তো এই ফাংশন বার, তো ফাংশন বারটা কি? এখানে আমরা যে এক্সেলে ফাংশন দ্বারা যেমন সূত্র দ্বারা অনেক কিছু করে থাকি, সেই সূত্রগুলো এখানে লেখা হয়। তো এইখানে যাই কিছু আমরা লিখব, লেখার পরে অ্যাপ্লাই করব, সেটাই আমাদের ওয়ার্কশিটে আসবে। তো এইভাবে এটা হচ্ছে আমাদের ফর্মুলা বার। তো ফাংশন বার, ফর্মুলা বার আপনি যেটাই বলতে পারেন। তো এটার আসলে মেইনলি আমরা বলি ফর্মুলা বার। তো এই যে এটা নাম হচ্ছে ফর্মুলা বার। এরপরে আসেন নিচে যে আছে এখানে আছে যেমন এটা হচ্ছে ABCD যেটা লেখা আছে, এটার উদ্দেশ্য হচ্ছে এটা এক একটা কলাম, এগুলোকে কলাম বলা হয়। কলামকে আইডেন্টিফাই করছে ABCD, EF, এই এই যে অক্ষর দিয়ে। আর এর পাশে যেটা আছে 1 2 3 4 5, এই 1 2 3 4 5 হচ্ছে আপনার এখানে কলাম, সরি রো আইডেন্টিফাই করার জন্য যে এটা কত নাম্বার রো, এটা কত নাম্বার রো। এই রোগুলো আইডেন্টিফাই করার জন্য 1 2 3 4 5 এরকম এক্সেল দিছে। আপনি এখানে অসংখ্য 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 এরকম রো পাবেন। তো এই যে সেল, রো, এইগুলা এখানের কাজ হচ্ছে যে আমরা যখনই কোনো ক্যালকুলেশন করতে যাই তখন আমাদের ওই সময়টা দরকার পড়ে। যেমন ধরেন আমি কত নাম্বার রোতে আছি, কত নাম্বার কলামে আছি, কত নাম্বার রোতে আছি, এইগুলো আমাদের দরকার পড়ে। তো এটা হলো আমাদের রো আর কলাম। এটা ABCD যে অক্ষরগুলো দেওয়া যে এগুলো আছে
এগুলোকে রো বলে। আর এই যে 1 2 3 4 5 যেগুলো দেওয়া আছে এগুলোকে, সরি, ABCD যেটা আছে এটাকে কলাম বলে। আর এই যে যে 1 2 3 4 আছে এটাকে রো বলে। আচ্ছা, তাহলে আমরা চিনলাম। এখন ভিতরের যে অংশটা আছে, এই যে সাদার যে অংশটাকে, এইটাকে কি বলা হয়? এইটাকে অ্যাকচুয়ালি, যেমন আমরা অফিসে দেখেছি, অফিসের যে ব্ল্যাঙ্ক শিটটা থাকে তাকে ডকুমেন্টস বলে। আর এক্সেলের যে এই যে ব্ল্যাঙ্ক যে শিটটা দেখা যাচ্ছে এটাকে ওয়ার্কশিট বলে। ওয়ার্ক প্লেস অথবা ওয়ার্কশিট। ওয়ার্কশিট মানে কি, যেখানে কাজের স্থান, সেই জন্য এটাকে ওয়ার্কশিট বলা হয়। তো এখন আমরা ওয়ার্কশিটে চিনলাম। ওয়ার্কশিটের ভিতরে যে এই যে খুব খুব যে আছে, এই যে খুব খুব আছে, এই খুব খুব মানে কি, এগুলো হলো এক একটা সেল, মানে কক্ষ। এই এক একটা সেলে আমরা লিখতে পারি। এগুলা আমরা যদি ইচ্ছা করি, এই সেলগুলারে আমরা একত্রে আবার একটা সেলে রূপান্তরিত করতে পারি। যেমন ধরেন, এখন আমার দরকার পড়তেছে এই দুইটা দুইটা সেল মিলে আমার একটা সেল করা। তো সেই ক্ষেত্রে আমরা কমান্ডের মাধ্যমে এই দুইটা এভাবে সিলেক্ট করে আমরা যদি মার্জিন অ্যান্ড সেন্টার এটার মধ্যে ক্লিক করি, তাহলে অটোমেটিকলি এটা দেখবেন দুইটা একটা হয়ে গেছে। এই দেখেন একটা হয়ে গেছে, এখানে আছে দুইটা, এখানে আছে একটা। তো এখানে আমি জাস্ট একটু আপনাকে একটু বর্ডার করে দেখাই, তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। তো এইভাবে, সরি, এইভাবে আপনারা বর্ডার করে নিলেন। বর্ডার করে নেওয়ার পরে আপনার মাঝখানে ডিভাইডেড করে দিলেন। তো এখন যদি আমরা এভাবে দেখি, তাহলে দেখেন এইখানে আমি দুইটা সেলকে ভেঙে একটা সেলে রূপান্তরিত করছি। এখানে আমরা আলাদা আলাদা সেলগুলা দেখাইলাম। এখন আমার যদি মনে হয় যে এটার ভিতরে এইখানে যেটা আছে এই সেলগুলা ভেঙে দেবো, তাহলে আমরা সেম এখানে মার্জিন অ্যান্ড সেন্টার এইখানে গিয়েও করতে পারি, অথবা এখানে কার্সরটি রেখে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেল এই অপশনটায় যদি ক্লিক করি, ক্লিক করে গিয়ে যদি আমরা এখানে অ্যালাইনমেন্ট এই কমান্ডটা দেই, তাহলে এখানে দেখেন এখানে আসছে যেমন ওয়ার্ক টেক্স শ্রিঙ্ক টু ফিট মার্জিন সেল। এখানে আমরা যদি মার্জিন সেল দেই, তো সেই ক্ষেত্রে এই মার্জিন সেলটা হয়ে গেল। তো দেখেন এখন এখানে আমাদের এই যে 5টা সেল ছিল, এই 5টা একটা করে নিলাম। তো এরকম অনেক সময় কাজের ক্ষেত্রে আমাদের সাজিয়ে নিতে হয়, আমাদের করে নিতে হয়, যার জন্য আমাদের এই জন্য এক্সেলে এত সুন্দর কাজ দিয়ে রেখেছে, যেখানে আমাদের আসলে আমরা কি বলবো, যে যেটা আমরা যে কি চাবো সেটাও তারা জানে। আমরা যে কি চাবো আমরাই জানি না, কিন্তু তারা জানে যে আমাদের কি দরকার। তো সেই ক্ষেত্রে এক্সেল জিনিসটা যদি আপনারা প্রত্যেকেই ভালো করে রপ্ত করেন, তাহলে আশা করি এই এক্সেলে আপনারা যদি আম, ভালো করে শিখেন, তাহলে এই এক্সেলে আপনাদের আহ, জীবনটাই পাল্টে দিতে পারে কর্মক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এক্সেল ভালো করে জানা মানে কি, এক্সেল ভালো করে জানা একটা ভালো অফিসে জব করতে পারবেন, ভালো বিজনেস করতে পারবেন। আপনি এক্সেল যদি ভালো জানেন, তাহলে আপনার জন্য অনেক দরজায় খোলা হয়ে যায়। তো সেই জন্য এক্সেলের খুঁটিনাটি যদি এইভাবে বুঝতে থাকেন, তাহলে অবশ্যই আপনারা ভালো কাজ করবেন। আসুন এখন দেখি, এই যে নিচে, এই যে এই সাইটে আপনার রাইট সাইডে একটা স্ক্রল আছে। এই স্ক্রলটা কি, ধরেন আপনি এখানে অনেকগুলা এন্ট্রি করছেন। তো অনেকগুলা এন্ট্রি করার পরে, তো আপনি দেখা গেল যে এই এন্ট্রিগুলা নিচে পড়ে গেছে, অথবা আম, আপনার উপরে চলে গেছে। তো এরকম দরকার পড়তে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই জিনিসগুলা অনেক সময় দেখতে চান, তাহলে ধরেন আমি এখান থেকে নিচে কিছু নিলাম, এভাবে নিলাম। নেওয়ার পরে এখন দেখেন আমি কার্সর দিয়েও যদি করি, তারপরেও নিয়ে আসতে পারবো। আবার যদি এই স্ক্রল দিয়ে এইভাবে নিচে করে নিয়ে যাই, তো স্ক্রল দিয়েও কিন্তু আমি এই লেখাগুলা দেখতে পারি। তো এইটা হলো স্ক্রল বারের কাজ। এখন আসলে নিচে লেখা আছে, যেমন এই যে একটা বার আছে, এই বারটার মধ্যে আছে যেমন শীট 1, শীট 2, শীট 3। এই শীট 1, শীট 2, শীট 3, এখানে এই যে আমি যে কাজ করতেছি এটা শীট 1 আছে। এবং
দ্বিতীয়টা হচ্ছে এই যে এই শীটটা, তৃতীয় হচ্ছে এই শীটটা। আপনি যদি ইচ্ছা করেন যে আপনার আরো শীটের দরকার, তাহলে এই যে এইখানে যে জিনিসটা আছে, দেখেন আমি একটু হাইলাইট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন এই যে যে জায়গাটা আছে, এই জায়গার মধ্যে যদি ক্লিক করেন, তাহলে আপনার শীটগুলা আরো নতুন শীট এখান থেকে তৈরি করে নিতে পারেন। তো এইভাবে আপনি প্রত্যেকটা শীটে কাজ করে নিতে পারেন, যে শীটগুলা বাড়িয়ে নিতে পারেন। এখন ধরেন এই শীটগুলা, এই যে যে শীট আছে, শীট নাম্বার 1, শীট 2, শীট 3। এখন মনে করেন আপনি এখানে 3টা শীটে কাজ করতেছেন। যদি আপনার মনে হয় যে এই শীটকে আপনি কোনো একটা নাম দিবেন, ধরেন এখানে এখানে গিয়ে এই রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে রিনেম করার একটা অপশন আছে, আমি সেটা ক্লিক করে এখন লিখতেছি। যেমন ধরেন এখানে ফাইল 1, তো আমি ফাইল 1 অথবা ফাইল 2 এরকম, এই যে ফাইল 1 অথবা ফাইল 2 এভাবে লিখে দিলাম। এরকম প্রত্যেকটাই আপনি লিখে লিখে আপনার কাঙ্ক্ষিত যে ফাইল নেম দেওয়া, সেটা আপনি দিয়ে দিতে পারেন। তো এটা হচ্ছে প্রত্যেকটা শীট, এক একটা শীট। এখানে আপনি অনেক ধরনের শীট, এখানে ক্লিক করে আপনি এই যে আরো নতুন নতুন অনেক শীট বের করে নিতে পারবেন, এখানে বানিয়ে নিতে পারবেন। তো কম্পিউটারের এই এক্সেলের ভিতরে সব ধরনের গুণই আসলে দিয়ে রেখেছে। তো সেই ক্ষেত্রে এখন দেখেন আমি নিচে আসি, এই যে যে আমার বাট ইটা আছে, ওয়ার্ক প্লেসটা আছে, ওয়ার্ক স্পিডটা আছে। তো এইখানে যদি আমি মনে করি এটার একটু জুম করে দেখাবো, তাহলে জুম করে দেখাতে গেলে আমি এই দেখেন নিচে, এই যে নিচে, এই নিচে এইখানে আপনি এই জুমটা যদি একটু বড় ছোট করে নেন। আমরা অনেক সময় যখন ভিডিও করি, তো ভিডিও করতে গিয়ে অনেক সময় দেখানোর জন্য আমরা এইভাবে বড় করে দেখাই। তো সেই ক্ষেত্রে আপনারাও যদি এরকম কোনো কাজ করতে চান, তাহলে অবশ্যই এরকম এইটা মুভ করে আপনারা দেখাতে পারেন। এর নিচে দেখেন আরো কিছু কাজ আছে, যেমন এখানে পেজ ব্রেক প্রিভিউ, এরপরে আছে পেজ লেআউট, আপনি কি লেআউটে দেখতে চান। এখানে আছে নর্মাল। তো এই যে এখানে চিপে দিলে আপনি যদি নর্মালে দেন তাহলে নর্মাল আছে, এখানে যদি পেজ লেআউটে দেন এখানে ক্লিক করলেন, দেখুন আপনি পেজ, এই যে পেজ লেআউটটা চলে আসলো। তো এই এক্সেলের খুঁটিনাটি নিয়ে আমি কয়েকটা ভিডিও তৈরি করব। যেহেতু এক্সেলের এই বিশাল ব্যাপারটা যদি আপনাদের বলতে যাই, তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর ভিডিওটা যদি এইরকম খুঁটিনাটি কাজ শিখতে চান, তাহলে ভিডিওটা স্কিপ না করে আপনারা যদি এই যে আমি যে কথাগুলো বললাম এগুলো একটু একটু করে দেখতে থাকেন, তাহলে অবশ্যই আপনারা এই এক্সেলে পারদর্শী হবেন। দ্বিতীয় পর্বে আমি এক্সেলের এই যে যে কমান্ডগুলো আছে, এই কমান্ডগুলো এক একটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং এই ভালো লাগাটাই আমার কাম্য। যদি মনে হয় আমার এই ভিডিও দেখে আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আমি এই এক্সেল নিয়ে বিস্তারিত কয়েকটা ভিডিওর মাধ্যমে আপনাদের শেখানোর চেষ্টা করব যে আসলে এক্সেলে কত ধরনের কাজ করা যায়, এবং এক্সেল দিয়ে কিভাবে কাজ করা যায়। নতুনদের জন্য বিশেষ করে আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, এটা আমি আশা করি। তো এই বলে আজকে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।